सर कुछ किस लिए इन्वेस्टिगेशन মুর্শিদাবাদের বড়ুয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে ঘিরে ফের চাঞ্চল্য ছড়ালো রাজ্য রাজনীতিতে। নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে জেলবন্দি এই প্রাক্তন বিধায়কের আন্দি গ্রামের বাসভবন সাতকড়ি ভবনে বৃহস্পতিবার বিকেলে পৌঁছয় সিআইডির একটি বিশেষ তদন্তকারী দল। উল্লেখ্য 2023 সালের 17 এপ্রিল নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে জীবন কৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছিল সিবিআই। টানা 4 দিনের সেই অভিযানের সময় একের পর এক নাটকীয় ঘটনায় সরগরম হয়ে উঠেছিল গোটা রাজ্য। সেই সময় তদন্তকারীদের হাত থেকে বাঁচতে নিজের মোবাইল পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় ব্যাপক চর্চার বিষয় হয়ে ওঠে। পরবর্তীতে 2023 সালের 19 এপ্রিল সিবিআই তাকে গ্রেপ্তার করে। দীর্ঘ প্রায় 1.5 বছর জেলবন্দি থাকার পর 2025 সালের অক্টোবরে ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি তার হাতে গ্রেপ্তার হন জীবন কৃষ্ণ সাহা। তারপর থেকে এখনো পর্যন্ত তিনি জেল হেফাজতেই রয়েছেন। এদিকে বৃহস্পতিবার বিকেলে বড়ুয়া থানার আন্দি গ্রামে অবস্থিত তার বাসভবনে পৌঁছে তদন্ত শুরু করেন সিআইডি আধিকারিকরা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে নতুন কিছু তথ্য ও সূত্রের সন্ধান মিলতেই এই অভিযান চালানো হচ্ছে। তদন্তকারী সংস্থার সূত্রে ইঙ্গিত নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই তদন্ত নতুন মোড় আনতে পারে। ফলে সিআইডির এই তৎপরতা ঘিরে রাজনৈতিক মহল সহ সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। এটা কি বলবো, ধরুন আইনি পথে চলছে, আইন যেভাবে চলবে সেইটাই চলবে। এই ব্যাপারে আমাদের তো আমরা স্থানীয় বাসিন্দা, এর ভেতরে তো কিছু আমরা বলতে পারি না। তবে স্বচ্ছভাবে তদন্ত হোক, নিরপেক্ষভাবে তদন্ত হোক, যারা দোষী তারা আইন আওতায় এসে কোর্টে সাবমিট করে তার বিচার আওতায় আনা হোক, এটাই। মূলত নিয়োগ দুর্নীতির জন্যই এই তদন্ত চলছে। আপনারা তো আগে জীবন কৃষ্ণকে দেখতেন, এখান থেকে কি এই ধরনের কার্যকলাপ চলতো? সেটা আমরা সঠিকভাবে আমরা নিজের চোখে হয়তো দেখিনি, কিন্তু আমরা শুনছি, এটাও বলতে পারি, শুনছি যেটা সেটাই। কি চাইবেন এই এলাকার বাসিন্দা? এলাকা বাসিন্দা হিসাবে আমরা চাই স্বচ্ছভাবে নিয়োগ হোক, এই দুর্নীতি যেন না হয়। এই দুর্নীতি মানুষ বহু শিক্ষিত বেকার যুবকদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। আশা রাখছি নতুন সরকার স্বচ্ছভাবে নিয়োগ করবে, এই আশা রেখে আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমার অনুরোধ যে স্বচ্ছ নিয়োগ করে যেন স্বচ্ছভাবে হয়। এই যে পিছনকার যে দুর্নীতি, এই সরকারের দুর্নীতি, এ দেখে আমাদের আর ভালো লাগে না, এটুকু আমি বলতে চাই। কি নাম আপনার? আমার নাম বেনিমাধব গড়াই, এখানেই বাড়ি? এইখানেই।